আছেন সবাই, আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, আজকে আমার মানিক তো খেয়ে দিয়ে চলে গেছে, স্কুলে গেছে মানিক। তা মানিককে রান্না করছি, যে শুক্তো করেছিলাম আজকে, এগুলো আজকে শুক্তো করেছি, আর বেশি কিছু করিনি। আর এই যে ডিমের তরকারি করেছি, এই যে ডিমের তরকারি করেছি। মানিকের বাবা বাড়িতে খাবে না, এখানে একটা ক্যাম্প হচ্ছে, ক্যাম্পেই মানিকের বাবার খাওয়া দাওয়া, ওই জন্য দুপুরবেলা ও খাবে, আমি আর মানিকের মতনই খাবার করেছি। গাছে আজকে একটা পেঁপে হয়েছিল, তোড়েদা পাততে গেছিলো, তো ওই তোড়েদাকে একটা দিয়েছে শেষ দিই, আর একটা এই যে আমাদের ঘরে নিয়ে এসছে। মানিক চলে গেছে, আর ওই জন্য আমি ঘরে একা আছি, কি করব, তাই আপনাদের সাথে আজকে নতুন জিনিস একটা দেখাবো বলে শেয়ার করলাম। মনে আছে কয়েকদিন আগে আমি একটা গোলাপ গাছের গোড়ায় সেই বলেছিলাম না যে কুমড়ো দানা ফেলেছিলাম, কুমড়োটা হয়েছে। দেখুন, সেই কুমড়ো গাছটা হয়েছিলো, ফুল হয়েছিল কত, আপনাদের দেখিয়েছিলাম। সেই ফুলটা হয়ে অনেক বড় হয়ে গেছে, গাছটা চারধারে না ছড়িয়ে গেছে। দেখুন, তাতে একটা কুমড়ো হয়েছে, দেখুন কুমড়োটা এত সুন্দর, কি বলবো। এই কুমড়ো তো প্রচুর হয়েছে, কিন্তু না নষ্ট হয়ে আছে। এই যে এইটা টালির উপরে নিয়ে রেখেছি, নষ্ট হয়ে যাচ্ছে বলে একটা টালির উপরে নিয়ে রেখেছি, দেখি হয় নাকি। এবার দেখুন কুমড়োটা দেখাবো, দেখুন আপনাদের, এই দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কি কাঁটা কাঁটা কুমড়ো গাছে হাত দিয়ে কাঁটা কাঁটা লাগে। এই দেখুন, এই যে এইটা হয়ে আছে, এটাও টালির উপরে দিয়েছিলাম, নাহলে নষ্ট হয়ে যাচ্ছিলো। এবার দেখাচ্ছি, দেখুন যেটা মজা, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন রোদে, জানি না রোদে গিয়ে কেমন দেখতে পাবেন। এটাও আস্তে আস্তে নষ্ট হতে যাচ্ছিলো। এটা সে পরশু দিনে আমি কী করলাম, যে মাটিতে লাগলে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি একটা টালি নিয়ে এসে টালির উপরে এটা রেখে দিচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। উড়ে বাবারে, উড়ে বাবা, এই যে দেখুন, এই এটা না গাছের মধ্যে, দুটো টগর গাছের মধ্যে এটা ঝুলেছিল বলে এটা ওই জন্য হয়েছে, নাহলে দেখবেন আরও দুটো কি বড় বড় হয়েছিল, মাটিতে লেগে যেতেই কেমন নষ্ট হয়ে গেল। দেখুন শুধু, এই যে এত সর্দি হয়ে গেছে। এই দেখুন, এই দুটোকে আমি টালির উপর রাখলাম, দেখুন কিভাবে নষ্ট হয়ে গেল। এই যে এদিকেও হয়েছে, অনেক হয়েছে কুমড়ো, এই কুমড়োগুলো হয়েছে, কিন্তু কুমড়োগুলো না মাটিতে লাগতেই নষ্ট হয়ে আছে। দেখুন, ফুলগুলো তো সবার খাওয়া হয়ে গেল, তা এখন আর ফুলটা হয়নি। সবাইকেই প্রায় ফুলগুলো দিয়েছি, শুধুমাত্র মানাদিরই খাওয়া হলো না, তা মানাদিকে 2 দিন পরেই দেবো বলেছি। এই দেখুন, আর একটা কথা বলুন আপনারা সবাই, যে এখানে লঙ্কা হয়েছিল, এই দেখুন একটা গাছ উপড়ে দিয়েছে, আর একটা গাছ যেখানে আছে, তাতে প্রচুর পাকা পাকা লঙ্কা হয়ে নষ্ট হয়ে গেল গাছটা। আচ্ছা, সবাই বলে বাড়িতে নাকি কুমড়ো গাছ রাখা ভালো না, তা আমাদের জায়েরাও বলছে, শেষ দিয়েরা বলছে যে কুমড়ো গাছ রাখা ভালো না। তা আপনারা সবাই বলুন তো, যে কুমড়ো গাছ অনেক নাকি ফল হলে নাকি সেটাকে নাকি খারাপ বাড়ির পক্ষে। ওই জন্য আমি ভাবছি এই কুমড়ো 2-4টে হলেই এই গাছটাকে উবড়ে ওই সবাইকে একটু একটু করে শাক দিয়ে দেবো, একটু কুমড়ো হলেও পাড়ায় সবাইকে একটু দেবো। তারপর দেখি বাড়িতে রাখতে নেই যখন বলেছে, তাহলে রাখবো না। আর ওই দেখুন মানাদি ওইদিকে বসে আছে, আর বসে বসে আমাকে দেখছে আমি এদিকে কী করছে। কুমড়ো গাছ বাড়িতে রাখতে আছে কি নেই সেটা আমাকে একটু কমেন্টে সবাই বলবেন, বললে একটু ভালোই হয়। এখন তবে রাখি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।